শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আজকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 2.2 নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি এই অধ্যায়ের 1 থেকে 8 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। এরই ধারাবাহিকতায় আজকে 9 নম্বর থেকে বাকি অঙ্কগুলো আলোচনা করব। আর তোমরা অবশ্যই অঙ্কগুলো নোট করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে। কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। 9 নম্বর অঙ্ক, 5 টাকা 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করে, অর্থাৎ 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা এবং 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে আমরা একটু লিখে ফেলি। 8টি আমলকির ক্রয় মূল্য ক্রয় মূল্য 5 টাকা, অতএব একটি আমলকির ক্রয় মূল্য উপরে 5, নিচে 8। আমি একটি কেন বাড়ি করলাম সেটা কিন্তু একটু পরে আমি ক্লিয়ার করব, তোমরা দেখো। এরপরে আমরা লিখে ফেলি। এখানে 6টি দরে বিক্রয় করলে বলছে, 6টি দরে বিক্রয় করলে অর্থাৎ 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে অর্থাৎ 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা। 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা। অঙ্কটা একটু ভালো করে খেয়াল করি। এখানে 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা আর এখানে 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে দুইটা কিন্তু অসম। 8টি আমলকির ক্রয় মূল্য আর কোথায় 6টি, 8 আর 6 দুইটার মধ্যে মিল নেই। তাহলে আমরা এক এক করে নিচ্ছি। অতএব একটি আমলকির বিক্রয় মূল্য উপরে 5, নিচে 6। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, এখানকার মধ্যে ক্রয় মূল্য হচ্ছে 5/8 এবং বিক্রয় মূল্য হচ্ছে 5/6। তাহলে আমাদের বড় কোনটা ছোট কোনটা সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে যার হর ছোট, একই কিন্তু লব, দুইটারই লব একই, কিন্তু হর ছোট কোনটা? 6। তাহলে এই যার হর ছোট সেটাই হচ্ছে আমাদের বড়। তাহলে এটা হচ্ছে আমাদের বড়। বিক্রয় মূল্য এখানে বেশি আর ক্রয় মূল্য কম। তাহলে আমাদের কি হয়েছে? লাভ হয়েছে। কারণ বিক্রয় মূল্য যদি বেশি হয় এবং ক্রয় মূল্য যদি কম হয় তাহলে অবশ্যই লাভ হয়। তাহলে আমরা লিখবো অতএব লাভ, এইটা থেকে এটা বিয়োগ করব, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। অতএব লাভ 5/6 মাইনাস 5/8 টাকা। 6 এবং 8 এর লসাগু হচ্ছে 24। 6 দিয়ে 24কে প্রথমে ভাগ করি। 6 দিয়ে 24কে প্রথমে ভাগ করলে ভাগফল হবে 4×6 = 24, অর্থাৎ 4 হবে। এই ভাগফলের দ্বারা লবকে গুণ করতে হবে, অর্থাৎ এখানে 20 হবে। মাইনাস 8 দিয়ে আবার 24কে ভাগ, অর্থাৎ হর দ্বারা এই লসাগুটাকে ভাগ করতে হয়। 3 হচ্ছে ভাগফল। 3 দিয়ে 5কে ভাগ করলে 3×5 = 15 হয়। তাহলে 15 টাকা। তাহলে উপরে 5, নিচে 24 টাকা। এখন আমরা জানি শতকরায় প্রকাশ করতে বলছে। এখানে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, শতকরায় প্রকাশ করতে হলে আমাদেরকে অবশ্যই ক্রয় মূল্য দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে লাভ হোক বা ক্ষতি হোক, ক্রয় মূল্য দিয়ে অঙ্ক করতে হবে। এই অঙ্কের মধ্যে আমাদের লাভ হয়েছে, সেজন্য আমরা লিখবো 5/8 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। 5/8 টাকা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এই 5/8 টাকায় লাভ হয় 5/24 টাকা। 5/8 টাকায় লাভ হয় উপরে 5 নিচে 24 টাকা। 1 টাকায় লাভ হয় উপরে 5 নিচে 24 গুণিতক, এইটা নিচে যেহেতু 1 বসছে তাহলে এটা কিন্তু উল্টায় যাবে। তাহলে হরটা লব হয়ে যাবে আর লবটা হর হবে। তাহলে অতএব 100 টাকায় লাভ হয়, এই 100টা উপরে চলে যাবে 5×8 গুণিতক 100 আর নিচে হচ্ছে 24 গুণিতক 5। তাহলে কাটাকাটি যদি আমি করি তাহলে এই 5 কেটে যাবে। 8 দিয়ে 24কে কাটলে তাহলে 8 × 8 আর 3 × 24। তাহলে নিচে যেহেতু 3 মৌলিক সংখ্যা, এটাকে কাটাকাটি করা যায় না, আর উপরে আছে 100। তাহলে আমরা এখানে লিখতে পারি উপরে 100, নিচে 3। 3 দিয়ে 100কে ভাগ করি তাহলে 3 3-এ 9। এখানে আমরা পাচ্ছি 1 0, আবার 3 3-এ 9। তাহলে আবার 1 পাচ্ছি,
তাহলে আমাদের আর ভাগ যায় না, তাহলে এখানে ফলাফলটা দাঁড়াচ্ছে এই 33টা আগে লিখলাম, এই একটা উপরে যাবে আর নিচে 3 বসবে, তাহলে এটা হচ্ছে আমাদের লাভ 33 সমস্ত 1/3। যেহেতু আমাদেরকে শতকরায় প্রকাশ করতে বলছে, অতএব আমরা লিখবো লাভ 33 সমস্ত উপরে 1/3, নিচে হবে পার্সেন্টেজ। তাহলে এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্কের উত্তর। শিক্ষার্থীরা, এবার আমরা 10 নম্বর অঙ্কটা দেখে নিই। একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 4/5 অংশের সমান। একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 4/5 অংশের সমান। অর্থাৎ আমরা ক্রয় মূল্য যদি না জানি তাহলে বিক্রয় মূল্য জানতে পারবো না। আবার খেয়াল করি, বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 4/5 অংশের সমান, তাহলে আমাদেরকে ক্রয় মূল্যটা জেনে নিতে হবে। ক্রয় মূল্য যদি আমরা জানতে পারি তাহলেই বিক্রয় মূল্য জানতে পারবো। তাহলে লিখি, ধরি ক্রয় মূল্য 100 টাকা। যেহেতু বলছে বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 4/5 অংশের সমান, অর্থাৎ বিক্রয় মূল্য, এখানে লিখলাম বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা। 100 এর ক্রয় মূল্যের, তাহলে এই ক্রয় মূল্য না লিখে আমরা অ্যামাউন্টটা লিখে দিলাম 100 এর 4/5 এত টাকা। 5 দিয়ে যদি আমি 100কে ভাগ করি তাহলে 5 কুড়ি 100, এখানে গুণ করলে হচ্ছে 80 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য 100 টাকা এবং বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে কিনছি 100 টাকা দিয়ে, বিক্রয় করছি 80 টাকা দিয়ে, অবশ্যই ক্ষতি হয়েছে, কারণ ক্রয় মূল্য হচ্ছে এখানে বিক্রয় মূল্য কম। তাহলে অতএব ক্ষতি 100 মাইনাস 80 টাকা 20 টাকা। এখন আমরা জানি যে শতকরায় প্রকাশ করতে হলে ক্রয় মূল্য দিয়ে অঙ্ক করতে হয়। তো 100 টাকায় ক্ষতি হয় আমাদের 20 টাকা, এটা কিন্তু শতকরায় অলরেডি প্রকাশ হয়ে যাচ্ছে। 100 টাকায় ক্ষতি হচ্ছে 20 টাকা, সেই জন্য আমাদেরকে নতুন ভাবে আর করার দরকার নেই, শুধু সরাসরি উত্তরটা লিখে দিলে হবে। অতএব ক্ষতিকে আমাদের পার্সেন্টেজ আকারে আমরা লিখে দিলাম, ক্ষতি হচ্ছে 20%। আর তোমরা এখানে আরেকটা লাইন দিয়ে দিতে পারো যে অতএব 100 টাকায় ক্ষতি হয় 20 টাকা। ওকে, এটাই উত্তর। শিক্ষার্থীরা, এরপরে 11 নম্বর অঙ্কটি। একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো আমরা অঙ্কটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, অর্থাৎ 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। তাহলে আমরা যদি ধরে নেই যে 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা, তাহলে 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়, মানে 3 ক টাকা লাভ হবে। তাহলে আমরা এটা লিখে ফেলি, তারপরে আলোচনা করা যাবে। তো ধরি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়, ধরি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা। তাহলে অতএব 480 টাকায় বিক্রয় করলে ক্ষতির জায়গায় আমরা লিখলাম লাভ হয়। বলছে বিক্রয় করলে যত ক্ষতি হয় কিন্তু আমি লিখছি ক টাকা, যত ক্ষতি হয় তার 3 গুণ লাভ হয়, তাহলে ক এর 3 গুণ 3 ক টাকা। এখন আমরা একটা জিনিস ভালো করে জানবো, সেটা হলো এখানে বিক্রয় মূল্য হচ্ছে 400 টাকা আর ক্ষতি হচ্ছে ক টাকা। বিক্রয় মূল্যের সঙ্গে যদি আমি ক্ষতি যোগ করি তাহলে কিন্তু আমরা ক্রয় মূল্য পাই। এখানে আমি লিখে ফেলছি বিক্রয় মূল্য যোগ ক্ষতি সমান সমান ক্রয় মূল্য। আবার এখানে 480 টাকায় বিক্রয় করছে, এই 480 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য থেকে যদি এই লাভটা বাদ দিই তারপরেও কিন্তু আমরা ক্রয় মূল্য পাবো। বিক্রয় মূল্য মাইনাস লাভ সমান ক্রয় মূল্য। শিক্ষার্থীরা, এটা শুধুমাত্র তোমাদেরকে আমি বোঝানোর জন্য লিখছি। তোমরা যদি এটা নোট করে রাখতে চাও তাহলে নোট খাতায় পাশে নোট করে রাখবে, কিন্তু এটা পরীক্ষার খাতায় না লিখলেও হবে। তাহলে আমরা এখান থেকে একটা সমীকরণ গঠন করতে পারবো। তো প্রশ্ন মতে
বিক্রয় মূল্য যোগ ক্ষতি সমান ক্রয় মূল্য। এখানে বলছে 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, মানে 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা। তাহলে 400 টাকায় বিক্রয় মূল্য আর ক্ষতি এই দুটো যদি যোগ করে দেই আমি, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্রয় মূল্য 400 যোগ ক। আবার 480 টাকা থেকে এই লাভটা যদি বিয়োগ করে দিই, এখানে কিন্তু লিখছি বিক্রয় মূল্য লাভ সমান ক্রয় মূল্য 480 মাইনাস 3 ক। তাহলে এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য। তাহলে এটাকে আমরা সমীকরণ আকারে লিখতে পারি, কারণ আমরা মাঝখানে সমান সমান চিহ্ন দিচ্ছি। সমান সমান চিহ্ন অর্থ হলো বাম দিকে যেটা লিখবো ডান দিকেও কিন্তু সেটাকে সমান করতে হবে। তাহলে এটা আমাদের দুটোই ক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্য দুটো সমান। তাহলে এখানে আমরা ক গুলোকে একদিকে নিয়ে আসি। এখানে হচ্ছে ক আছে আমার, ক যোগ 3 ক। এই 3 কটা এদিকে এসে প্লাস হয়ে যাবে, কারণ এদিকে মাইনাস চিহ্ন আছে। আর এখানে 480 মাইনাস 400, তাহলে 3টা ক আর একটা ক যদি আমি যোগ করি তাহলে পাচ্ছি 4 ক সমান সমান 80। তাহলে আমরা সবাই জানি যে গুণ আকারে থাকলে ওদিকে যায় ভাগ হয়, এখানে ক এর সঙ্গে সহগ হচ্ছে 4, তাহলে 4 ওদিকে যায় কি হবে, ভাগ হবে। তাহলে এখানে ক সমান সমান উপরে 80 নিচে 4, অতএব ক হচ্ছে এখানে ভাগ করলে আমরা পাচ্ছি 20। তাহলে আমাদের প্রশ্নে চাইছে কি, প্রশ্নে চাইছে ক্রয় মূল্য নির্ণয় করো। এখানে আমাদের দুইটা সূত্র দেওয়া আছে, বিক্রয় মূল্য যোগ ক্ষতি সমান ক্রয় মূল্য। এই সূত্র দিয়েও আমি ক্রয় মূল্য বের করতে পারবো। এখানে বিক্রয় মূল্য মাইনাস লাভ সমান ক্রয় মূল্য, এই সূত্র দিয়েও কিন্তু আমি ক্রয় মূল্য নির্ণয় করতে পারবো। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমাদের ক যে বের হয়েছে, এই ক এর মান হচ্ছে 20। এই 20টা আসলে কি, এই 20 টাকা যে বের হইলো, এই 20 টাকাটা হচ্ছে ক্ষতি। এখানে আমরা ধরে নিছি ক্ষতি হয় ক টাকা, অর্থাৎ ক্ষতি হয় কয় টাকা, 20 টাকা। এই 20 টাকার সাথে যদি এই বিক্রয় মূল্য যোগ করি তাহলে কিন্তু আমাদের ক্রয় মূল্য বের হবে। অথবা আমরা যদি এই এই কয়ের মানটা এই 3-এর কাছে বসাই দেই, 3 20 60 হচ্ছে 60, তাহলে এই 480 থেকে এই 60 টাকা বিয়োগ করেও কিন্তু আমি বের করতে পারি, কারণ বিক্রয় মূল্য মাইনাস লাভ সমান সমান ক্রয় মূল্য। তো এই দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র দিয়ে করতে পারি। আমি প্রথম সূত্রটা ইউজ করতেছি, তোমরা চাইলে দ্বিতীয় সূত্রটা ইউজ করেও ক্রয় মূল্য বের করতে পারবে। তাহলে অতএব লিখে ফেলি, আমাদের কয়ের মানটা হচ্ছে ক্ষতি, এটা হচ্ছে 20 টাকা, ক্ষতি 20 টাকা। তাহলে অতএব ক্ষতি 20 টাকা, তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ছিল আমাদের 400 টাকা। এই 400 টাকার সঙ্গে 20 টাকা যোগ করে দিলাম, তাহলে 420 টাকা, এটা আমাদের ক্রয় মূল্য। শিক্ষার্থীরা এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় সবচেয়ে বেশি এই অঙ্কটা আসছে বা আসতে পারে তোমাদের আবারও। তো সেই জন্য তোমরা এটা বেশি বেশি করবে, এবং না বুঝলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তাহলে 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, ক্ষতি হলে অবশ্যই বিয়োগ করতে হবে, 100 থেকে এই 10টা বিয়োগ হয়ে গেল, তাহলে এত টাকা, 90 টাকা। শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করো, পাটিগণিত অঙ্কের ক্ষেত্রে প্রশ্নে কি দেওয়া আছে সেটা খুব ইম্পর্টেন্ট। একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে, অর্থাৎ বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমাদের বিক্রয় মূল্য দিয়ে অঙ্ক করতে হবে, যেটা দেওয়া আছে সেটা আরেকটা বের করে নিতে হয়। তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 625 টাকা। তাহলে আমরা এই 625 টাকা বিক্রয় মূল্য দেওয়া থাকার কারণে আমরা বিক্রয় মূল্য দিয়ে অঙ্ক করবো, অর্থাৎ এখানে বিক্রয় মূল্য 90 টাকা। এই বিক্রয় মূল্যটা আগে লিখবো আর ক্রয় মূল্যটা পরে লিখবো। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য উপরে 100 নিচে 90। আবার বিক্রয় মূল্য এখানে যে 625 টাকা দেওয়া আছে সেই 625 টাকা লিখবো আমরা, তাহলে উপরে 100 গুণিতক 625 আর নিচে 90।
তাহলে আমরা যদি এখানে মনে মনে একটা একটা শূন্য কেটে দেই, তাহলে আমরা পাচ্ছি 10, 10-এর সঙ্গে 625 গুণ করলে 6250, আর নিচে 9 টাকা। তাহলে এটা আমরা বুঝলাম, এটা হচ্ছে আমাদের কি পাইলাম, আমরা ক্রয় মূল্য পাইলাম। এখানে ভালো করে খেয়াল করলে এই ক্রয় মূল্যটা কিন্তু এটা। তাহলে এখানে আমরা যে আগে যে কাজগুলো করছি, এই অঙ্ক যদি করার সুবিধার জন্য এগুলো সব আমাদের ভুলে যেতে হবে, শুধু এই উত্তরটার কথা মনে রাখতে হবে। এই উত্তরটা দিয়ে কিন্তু আমরা এখন পরের অংশটা করব। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে পরের যে অংশটা আছে অঙ্কে, এই পরের অংশটা করতে হলে আমাদের ক্রয় মূল্য দিয়ে করতে হবে। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, কত টাকায় বিক্রয় করলে। তাহলে আমরা করব কোনটা দিয়ে, এই ক্রয় মূল্য দিয়ে অঙ্ক করব। এই যে উত্তরটা আমরা বের করে রাখছি, তাহলে আগের যে লাইন আছে একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, এটার আর কোনো কাজ থাকতেছে না। এইটা দিয়ে যে আমরা উত্তরটা বাইর করছি, সেই উত্তরটার কাজ আমরা করে নিব। তাহলে এখন আমরা লিখি 10% লাভে, 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 প্লাস 10। কেন প্লাস হবে? লাভ হলে যোগ করতে হয় আর ক্ষতি হলে বিয়োগ করতে হয়। দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, এখানে যেহেতু লাভ হয়েছে তাহলে 100-র সঙ্গে অবশ্যই যোগ করতে হবে 10। তাহলে 100 যোগ 10, 110 টাকা। এবার ক্রয় মূল্য নিচে 1 বসবে, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য। উপরে 110, নিচে 100 টাকা। আমরা একটা ক্রয় মূল্য পূর্বে বের করে রাখছি, এটা হলো 6250/9। এই ক্রয় মূল্যটা একের নিচে বসাই দিতে হবে, 6250/9। তাহলে ক্রয় মূল্য 6250/9 টাকা হলে বিক্রয় মূল্য, উপরে 6250, উপরে 6250 গুণিতক 110, নিচে 100 আর 9 গুণ করতে হবে। তাহলে আমি মনে মনে যদি শূন্য শূন্যগুলো উঠাই দেই, তাহলে নিচে থাকবে 9, শূন্য শূন্য উঠাই দিচ্ছি, তাহলে নিচে থাকবে 9, উপরে 625-এর সঙ্গে 11 গুণ করতে হবে। তাহলে 625-এর সাথে 11 গুণ করে নিই, $6,875 থাকছে আমাদের, 6,875, নিচে হবে 9। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে পাই 763, উপরে 8, নিচে 9 টাকা।